साथ है दिलीप का संघर्ष करो तो हम तुम्हारा हाथ है वंदे मातरम ব্যাস ছেড়ে দাও, পরেরটা যাও। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হতেই একেবারে ভোল বদল। মেদিনীপুর নয়, এবার বর্ধমান দুর্গাপুর থেকে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তার নাম ঘোষণা হতেই একেবারে খুশির হাওয়া দুর্গাপুরে। রবিবার নাম ঘোষণা হতেই পরের দিন সোমবার দিলীপ ঘোষ জানান, কার কেন্দ্র কোথায়, যেখান থেকে আমি লড়বো সেটাই আমার কেন্দ্র, সেখান থেকেই জিতবো। পার্টি এটা জানে, তাই পার্টির প্রয়োজনে আমি ওখানে গেছি। ভারতীয় জনতা পার্টিকে আমি গ্রামে গঞ্জে নিয়ে গেছি। পার্টি আমাকে নির্বাচন লড়তে বলেছে, আমি লড়েছি। এখন যেখানে বলেছে সেখান থেকে লড়ছি। আজকে সারা পশ্চিম বাংলায় যে কোনো আসনে আমরা জিততে পারি, আর সেটা দেখিয়েছি করে। এবারও সেটা হবে। তাই পার্টির যখন যাকে মনে হয়েছে, যেখানে প্রজেক্ট করার কথা মনে হয়েছে, তাকে সেখানে করেছে। সমস্ত কর্মীরা, সমস্ত প্রার্থীরা নরেন্দ্র মোদীকে জেতানোর জন্য লড়াই করবে। পশ্চিমবঙ্গের জনতা সেদিকে তাকিয়ে রয়েছে বিজেপিকে জেতানোর জন্য। দিলীপ ঘোষ ভীষণ রকমভাবে প্রত্যয়ী। শুনুন দিলীপ ঘোষের বক্তব্য। কার কেন্দ্র কোথায়, যেখানে আমি লড়বো সেটাই আমার কেন্দ্র, আর সেখান থেকেই জিতবো। পার্টি এটা জানে, তাই পার্টির প্রয়োজনে ওখানে আমি গেছি। আমি দেখুন, ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবাংলায় গ্রামে গঞ্জে নিয়ে গেছি। পার্টি আমাকে নির্বাচন লড়তে বলেছে, আমি লড়েছি। যেখানে বলেছি সেখানে লড়েছি। এখন যেখানে বলছি সেখানে লড়ছি। আজকে সারা পশ্চিমবাংলায় যে কোনো আসনে আমরা জিততে পারি, আর সেটা দেখিয়েছি করে। এবারও তাই হবে। তাই পার্টি যখন যাকে মনে হয়েছে যেখানে প্রজেক্ট করার দেওয়ার, সেখানে বলেছে। আর সমস্ত কর্মীরা, সমস্ত প্রার্থীরা নরেন্দ্র মোদীকে প্রাইম মিনিস্টার বানাবার জন্য লড়াই করবেন। আমার মনে হয় পশ্চিমবাংলার জনতাও সেদিকে তাকিয়ে আছে, আর বিজেপিকে জেতাবার জন্য। পরিমিত আমার বাড়িতে কালকে এসেছিল প্রণাম করতে, আশীর্বাদ নিতে, ওখানকার ব্যাপারে জানতে, কথাবার্তা হয়ে গেছে। আমি জানি না কার পছন্দে কে টিকিট পেয়েছে, আমি পার্টির পছন্দে পেয়েছি, এটুকু বলতে পারি। সবই আছে ওখানে, ট্রাইবাল ভোট আছে, ওখানকার আদিবাসীরা খুবই লাঞ্ছিত হয়েছেন। সার্বিকভাবে ওখানকার সাধারণ মানুষের প্রতিনিধি হিসাবে রেখা পাত্র উঠে এসেছেন, যারা বহু বছর ওখানে লাঞ্ছিত, অপমানিত, লুণ্ঠিত, সেই যারা অত্যাচারিত মহিলারা, তাদের প্রতিনিধি হিসেবে তিনি উঠে এসেছেন। আমার মনে হয় বসিরহাটের মানুষ যে অত্যাচার সহ্য করছেন, তার প্রতিবাদ হিসাবে রেখা পাত্রকে জেতাবেন। কারণ তো কিছু না কিছু আছে। আর ডাউন হওয়ার শেষে ভোট আছে, আমাদের আর 1.5 মাস পরে ভোট। সেটা আগে হয়ে যাচ্ছে। যেখানে সুটেবল প্রার্থী হয়তো পাননি, এখনও যাকে যোগ্য মনে হবে জিততে পারে, তো পার্টি দেখে নিচ্ছে। এখনও অনেক লোক আসছেন, অনেক নাম আসছে, চর্চা চলছে। পশ্চিমবাংলায় রাজনীতি নির্বাচনে হিংসা হয়, এটা সবাই জানে। তাই কেন্দ্র সরকার আগেই 100 কোম্পানি আধা সেনা পাঠিয়ে দিয়েছে, আরও আসছে। আর পশ্চিমবাংলায় ভোটে হিংসা হবে ধরে নিয়ে, যাতে শান্তিপূর্ণ ইলেকশন হয়, তার জন্য কেন্দ্রীয় বাহিনী, আর যত কেন্দ্রীয় বাহিনী আসছে, টিএমসির টেনশন বাড়ছে, কারণ তারা হিংসার দ্বারা জিততে চাইছে। সব জায়গায় প্রার্থীরাও আক্রান্ত হতে পারে, আগেও হয়েছে। বিধানসভায় দেখেছি আমরা, লোকসভায়ও দেখেছি, আমরাও আক্রমণের শিকার হয়েছি। সেটা ধরে নিয়ে আমরা করছি, কারণ টিএমসির নেতারা যে ধরনের স্টেটমেন্ট দিতে আরম্ভ করেছেন, এমএলএরা, মন্ত্রীরা, আপনি দেখতে পাচ্ছেন, তো তাতে প্রভোগ করা হচ্ছে যাতে এই গণ্ডগোল হয়। আমার মনে হয় এটাই টিএমসির পতনের বা অন্তর্জলী যাত্রার কারণ হবে। আমি আজকে 10টার সময় গিয়ে শক্তিগড়ে পৌঁছবো। আমার যে লোকসভার সীমা, কর্মীরা অপেক্ষা করছেন, কালকেও অপেক্ষা করেছিলেন যে আমি যাবো ভেবে রাত অবধি। তো ওখান থেকেই শুরু হবে রিসেপশন, এবং বর্ধমানে যাব। আজকে দুর্গাপুরে গিয়ে হোলি খেলবো, কালকে বর্ধমান মহারাজার দোল, বর্ধমানে কালকে দোল খেলবো, পরের দিন কর্মী বৈঠক করব, আর সম্পর্ক করে ফিরব। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ। রবিবার বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা হতেই কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা শুরু হয়ে যায়। এমনকি রবিবার রাতেই শুরু হয় দেওয়াল লিখন। শুধু তাই নয়, রীতিমতো পথ চলতি মানুষকে লাড্ডু বিলি করা হয়। এদিন বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, আমরা উচ্ছ্বসিত, আনন্দিত, দিলীপ ঘোষকে পেয়ে দুর্গাপুরের মানুষ গর্বিত, এখন শুধু ফল ঘোষণার অপেক্ষা। লক্ষণ ঘড়ুই কি বলছেন, মানে বিধায়ক কতটা খুশি, কতটা উচ্ছ্বসিত, শুনুন তার বক্তব্য। অনেক অপেক্ষার পর দ্বিতীয় দফায় আমাদের প্রার্থী ঘোষণা হয়েছে।
আমাদের সৌভাগ্যের বিষয়, যার হাত ধরে রাজনীতি শিখেছি, যার হাত ধরে তৃণমূল বিরুদ্ধে লড়াই করতে শিখেছি, সেই দীর্ঘদিনের এলাকার নেতা, যার হাত ধরে বাংলাতে 18 সালের নির্বাচন, 19-এর লোকসভা নির্বাচন, 21-এর নির্বাচন বিরাট জয় এসছে, আর তাকে আমরা দুর্গাপুরে প্রার্থী পেয়ে উচ্ছ্বসিত, আনন্দিত, ভাষা নেই বলার কিছু। তাই আমরা রাত 10টা বাজছে, 10:20 প্রায়, আমরা বিদ্যাপতি দেশে পরে লাইটিং করলাম, মিছিল করলাম, আবির খেললাম, মিষ্টিমুখ করলাম। উদ্দেশ্য একটাই, আতশবাজি হচ্ছে, তার একটাই কারণ, দিলীপ ঘোষকে পেয়ে বাংলার মানুষ, সঙ্গে সঙ্গে দুর্গাপুরের মানুষ গর্বিত, আমরা উচ্ছ্বসিত, আনন্দিত, অপেক্ষা করছে কখন নামটা ঘোষণা হবে। আজকে সারাদিন ধরে দুর্গাপুরে মিছিল আয়োজন করেছিলাম, দেরি হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, তারপরেও সারা দুর্গাপুর জুড়ে বাজি ফুটছে, মিছিল হচ্ছে, ওয়াল লাইটিং হচ্ছে, মিষ্টিবিলি হচ্ছে, আবির খেলছি। এর মধ্যে প্রমাণিত শুধু সময়ের অপেক্ষা, যে ফল ঘোষণা হবে, দেখবেন ব্যালট বক্সে 2 লাখ ভোটে আমরা জিতছি। তাই আরেক নাম আন্দোলন, আরেক নাম দিলীপ ঘোষ। তাই দিলীপ ঘোষকে পেয়ে আমরা আনন্দ আবার বলছি, দিলীপ ঘোষ জিন্দাবাদ, দিলীপ ঘোষ জিন্দাবাদ, ভারত মাতা কি জয়। এই জন্য আমরা কাল থেকে কর্মসূচি কি রইল? কালকে সকাল দিলীপ দা বর্ধমানে আসবেন। বর্ধমান থেকে যেহেতু দোলে উৎসব আছে, তাই অন্য কোনো কার্যক্রম না করে দিলীপ দা নিজে বলেছেন যে বর্ধমান, গলসি, আমাদের বুধবুধ, পানাগড়, দুর্গাপুর সারাউন্ডিং পুরো এলাকাতে কাল তিনি সমস্ত মানুষের সঙ্গে দোলে উৎসবে মিলিত হবেন, কমিটির সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে। ভারত মাতা মাতা কি দুর্গাপুরের মাটিতে দিলীপ ঘোষ স্বাগতম, দুর্গাপুরের মাটিতে দিলীপ ঘোষ স্বাগতম, দুর্গাপুরের দিলীপ কা আগে বড়ো হাম তোমারা, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয়। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সেখানে কিন্তু একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে দিলীপ ঘোষকে সেখানে প্রার্থী করায়। যদিও কথা হচ্ছে যে দিলীপ ঘোষ তিনি কি এই কেন্দ্রে প্রার্থী হওয়ায় খুশি হয়েছেন, যদিও তিনি বলছেন যে যেখানেই প্রার্থী করা হবে দলের তরফে সেইখানেই লড়বো, গ্রামে গঞ্জে বিজেপিকে পৌঁছে দিয়েছি, ভারতীয় জনতা পার্টিকে পৌঁছে দিয়েছি, দল যেখানে প্রার্থী করবে সেখানে লড়বো। কিন্তু তিনি এটাও বলছেন কার পছন্দে কে টিকিট পেয়েছে জানি না, আমি পার্টির পছন্দে পেয়েছি, এমনটাই বলছেন দিলীপ ঘোষ। আর এইখানেই প্রশ্ন উঠছে যে দিলীপ ঘোষ কি এই বর্ধমান দুর্গাপুরে প্রার্থী তাকে করায় তিনি খুব একটা ভালোভাবে এটা নিতে পারছেন না। দেখুন, বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে যখন দিলীপ ঘোষকে প্রার্থী করা হচ্ছে, ঠিক একই সময় মেদিনীপুর কেন্দ্রে অগ্নিমিত্রা পালকে প্রার্থী করা হয়েছে। আপনারা জানেন যে এই মেদিনীপুর কেন্দ্র থেকেই আবার দিলীপ ঘোষকে প্রার্থী করা হতে পারে, এই নিয়ে জল্পনা ছিল তুঙ্গে, কিন্তু সেখানে অগ্নিমিত্রা পালকে প্রার্থী করা হয়েছে। এবারে সার্বিকভাবে কি বোঝা যায় বা কি উঠে আসে সেটা আগামী দিনই বলবে। দেখতে থাকুন আজ তাক বাংলা।